নমস্কার, দেখছেন নিউজ 24 কলকাতা লাইভ। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি পঞ্চনগ্রাম। আপনারা সকলেই জানেন, নিউজ চ্যানেলের মাধ্যমে আপনারা দেখেছেন এবং নানা জায়গা থেকে শুনেছেন। পঞ্চনগ্রামে গতকাল যে নিশ্চিতভাবে একটা খুন করা হয়েছে, এখানে যাকে মার্ডার করা হয়েছে বলা যায়, পেয়ারু মিয়া অর্থাৎ মোহাম্মদ আরিফ খান বলে যে একজন ব্যক্তি ছিলেন, বিশিষ্ট সমাজসেবী, সবসময় মানুষের সাথে, মানুষের পাশে, সবসময় তিনি মানুষের জন্য কাজ করে যেতেন। হঠাৎকাল কয়েকজন দুষ্কৃতী এসে তাকে বাড়ি থেকে ফোন করে ডেকে তাকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক কূপ মারা হয়। কূপ মারার সঙ্গে সঙ্গে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। তাকে এলাকাবাসীরা সকলে এখানে তুলে ন্যাশনাল মেডিকেল কলেজ অর্থাৎ চিত্তরঞ্জন হসপিটাল নিয়ে যায়। সেখানে তাকে মৃত্যু বলে ঘোষণা করে। আজকে তারা এখানে জানা যায়, এখানে তার বডি এসছে, জানা যায় এখানে এই মুহূর্তে কবরস্থানে নিয়ে যাওয়ার জন্য পুরো পাড়া থেকে এখানে সবাই এক হয়েছে। এবার জানাজা নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। এখানে যিনি নিহত হয়েছেন, যাকে খুন করা হয়েছে, তারই সাথী, খুব ভালো একটা বন্ধু তার এখানে দাঁড়িয়ে রয়েছে। আমি তাকে দিয়ে জানানো, দাদা কী হয়েছে একটু বলবেন। কালকের হঠাৎ সন্ধ্যের সময় 6:30টার পরে আমি তো পাড়াতে যখন ছিলাম তখন কোনো ঝামেলা ছিল না। আমি পাড়া থেকে কাজে চলে গেছি। আমার যাওয়ার পরে 20-25 মিনিট পরে আমি শুনতে পেয়েছি কি আমার বন্ধু পেয়ারুকে কিছু দুষ্কৃতী ছেলেরা এসে ঘর থেকে ডেকে ওকে চাপড় মেরে মার্ডার করেছে। আমি ফের কাছ থেকে এসে দেখলাম, ফের ওর পরে চিত্তরঞ্জন হসপিটালে গেলাম, গিয়ে দেখলাম সত্যি তাই। পুরো একদম যেরকম খাসির মাংস যেরকম টাঙানো থাকে খাসির দোকানে, ওইভাবে দুষ্কৃতীরা মেরেছে। আর মারনেওয়ালা কোনো বাইরের লোক নেই, মারনেওয়ালা ছেলে আমি যে জায়গায় দাঁড়িয়ে বলছি এই জায়গারই ছেলে, তার নাম হলো আব্বাস। ও এখানকারই ছেলে, ওই হলো মেন আসামি, সবচেয়ে বেশি বদমাস। 2-4টে ছেলেকে নিয়ে এনি টাইম চাপড় নিয়ে ঘরে। আমি ওকে কয়েকবার বলেছি, এর আগে আমি ওকে একটা সিনিয়র হওয়ার এতে আমি ওকে অনেকবার বলেছি, এই বাবু তোমরা এসব চ্যাংড়া ছেলেদের নিয়ে কেন ঘরো, কিন্তু আমারও কথা উড়িয়ে দিয়েছে। রয়ে গেছে পেয়ারু, ওর আসল নাম হলো আরিফ খান। আরিফ খান এই পাড়া সবচেয়ে ভালো ছেলে, এখানকার লোকাল ছেলে। এখানে কিছু হতে গেলে আরিফ খান সমস্ত কেসটাকে ও পুলিশ থানাকে ফোন করে সমস্ত মামলাকে ও হাল করত। সবসময় মানুষের সাথে, মানুষের পাশে সবসময় থাকতেন। সবসময় কোনো কি বিবাদ ছিলেন ওদের উপরে যেরকম আক্রমণটা হলো? ওনার উপরে আক্রমণটা করলো কেন? ওনার উপরে এই জন্য আক্রমণ করলো কি উনি একটা খুব ভালো ছেলে, উনি সবার কাজ করতেন, যে বিপদে পড়তো ওর কাজ করতো। আর এই যে মেরেছে যারা, এরা ছিল বদমাস। আব্বাস বলে ছেলে, এ হলো এখানকার লোকাল ছেলে। ওর পুরনো বাড়ি হলো টালিখোলা মসজিদের কাছে, আর ভিআইপিতে বাড়ি আছে। এখানে যখন থেকে ও এসছে, এখানে শিফট হয়েছে, তখন থেকে ও অনেক কিছু করেছে। ট্যাক্সিওয়ালাকে কোনোদিন মারলো, কোনোদিন কলকারখানাতে লেবার থেকে গিয়ে টাকা পয়সা নিত, এই করে বেড়াতো। এই জন্যে পেয়ারুই কতবার ওকে বুঝেছে কি বাবু দেখো তুমি বাচ্চা ছেলে, এত কারোর সাথে এত মারাপিটি কেন করো, এসব করো না, এসব খারাপ জিনিস। কেন তোমার বাবা খুব ভালো ছেলে, তোমার বাবা এত সুন্দর ছেলে, তোমার বাবাকে আমরা সম্মান করি। তুমি এইসব নোংরা ছেলেদের নিয়ে ঘোরো, চেংড়ামু করো, এসব চলবে না, এসব করো না। তো আমাদের কথাটা উড়ে দিল। আর কালকের ওকে মেরেছে। তাহলে প্রশাসনের পক্ষ থেকে আপনারা কতটা সহযোগিতা পাচ্ছেন? আমরা শুনুন, প্রশাসনের পক্ষ থেকে সাহায্য পাচ্ছি। আমার বলার বক্তব্য প্রশাসনের দিক থেকে কি যে এ কাজটা করেছে আব্বাস, আমি রিকোয়েস্ট করছি কি কড়া থেকে কড়া ওকে যেন সাজায়, জীবনভর যেন জেল থেকে যেন রেহানা যেন পায়। আমি আমাদের যত পুলিশকে বড় বাবু থেকে নিয়ে समस्त एसपी डीएसपी कानून का रहने वाला, हम सबसे गुजारिश करते हैं कि आप लोग कड़ा से कड़ा इस मुजरिम को सजा दी जाए। ये मेरा रिकॉर्ड है। अगर आप लोग सजा नहीं दीजिएगा, आज उसको मारा, हम उसका दोष है, कल होकर हमको ही मारेगा, हमको मारने का फिर दूसरा को मारेगा। इसीलिए मैं हर पुलिस ऑफिसर से गुजारिश करता हूँ कि आप लोग मुजरिम को छोड़िएगा नहीं, मर्डर केस का आसामी को छोड़िएगा नहीं, उसका लाइफ टाइम खत्म कीजिए। जब तक लाइफ टाइम नहीं खत्म कीजिएगा ये मामला होते रहेगा। तो पुलिस का कुछ एक्शन आपको पता चला? पुलिस कल से जो है आरिफ खान का जब से ये घटना हुआ है तब से हमारा आनंदपुर थाना का जितने भी ऑफिसर है बहुत ही अच्छा वो लोग है। वो लोग भी बहुत
मैंने सब तरफ खोदाई चालू किया है, अभी तक मुजरिम पकड़ाया नहीं। वो लोग बोल रहे हैं कि हम लोग जल्द से जल्द मैंने पकड़ेंगे, वो लोग भी तलाश में है। क्या है, आनंदपुर थाना का जितने भी हमारा ऑफिसर लोग हम लोगों का है, वो आरिफ खान से भी बहुत उनका रिलेशन है, और जितने भी ऑफिसर है सभी हम लोग को मानते हैं। अब सभी ऑफिसर से हम लोग का यही रिक्वेस्ट है कि सर जितना जल्दी से जल्दी अब्बास को पकड़िए। अब्बास को जब पकड़िएगा तो उसका साथ में जो 2 या 3 जो भी हो वो भी पकड़ाएगा, मगर मेन मुजरिम है अब्बास। अब्बास रहने वाला यहाँ का है, ठीक है। वो बदमाश काम उन करता नहीं है, छिनताईबाजी करता है, इससे उससे लड़ाई करता है, आदमी से पैसा वसूल करता है, 2-3 नेपाला लेके एनी टाइम लेके रहता है। এই মুহূর্তে যিনি নিহত হয়েছেন, যাকে খুন করা হয়েছে, তার সাথী খুব ভালো, তিনি তার সাথে সবসময় থাকেন এবং এনারা দুজনে মিলে মানুষের সাথে, মানুষের পাশে সবসময় কোনো না কোনো মানুষের কাজ করে থাকতেন। তো সেই জন্য তাকে খুন করা হলো। আর ক্যামেরায় সাদ্দাম হোসেনের সাথে মোহাম্মদ শওকত আলী, নিউজ 24 কলকাতা। একদম পুরো হাইলাইট করবেন, পুরো একদম মানে মুজরিম যেন গ্রেপ্তার হয় আর লাইফ টাইম যেন শেষ হয়। 24 ঘন্টা মানে লাইভে দিচ্ছেন তো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ। আমার নম্বরও 983 ইউনিন। তো আপনার নম্বর ছিল 8-9 বছর আগে যাচ্ছিলাম, সেটা কোথায় ছিল?